দিনের জন্য চাচ্ছি আমরা, এটাতে আমাদের কোনো স্বার্থ নাই, এটাতে আপনারও কোনো স্বার্থ নাই। আপনিও চাইবেন, এগিয়ে দেবেন। এখানে যদি আমরা স্বার্থ তলাশ করি তাহলে ব্যর্থ হয়ে যাব। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। কিন্তু এখন তো মসজিদ দোতলা করতে হবে, এটা তো আমরা মহিলাদের ফ্লোরে সালাত আদায় করছি, এটা তো মহিলাদের পাওনা। এর উপরে থেকে দোতলা থেকে পুরুষদের, দোতলা থেকে ছতলা পর্যন্ত পুরুষদের জন্য ফ্লোর পুরোটা বাকি আছে। আপনারা সেদিকে খেয়াল করবেন। দিনের জন্য চাচ্ছি আমরা, এটাতে আমাদের কোনো স্বার্থ নাই, এটাতে আপনারও কোনো স্বার্থ নাই। আপনিও চাইবেন, এগিয়ে দেবেন। যেহেতু দিনের স্বার্থ দিচ্ছেন, এখানে আপনার কোনো স্বার্থ নাই। এখানে যদি আমরা স্বার্থ তলাশ করি তাহলে ব্যর্থ হয়ে যাব। আমরা শুনতে পাচ্ছি যাকাত আদায় করার যে সুযোগ শুরু হয়েছে, ধনীদের তালিকা হচ্ছে, তাদেরকে নিয়ে মিটিং করা হচ্ছে এবং তাদের কাছে মশলা বলা হয়েছে যাকাত নিজ হাতে দেওয়া যায় না, এটা সংগঠনের মাধ্যমে দিতে হয়। এটা সঠিক কথা, ঠিক নয়। কিন্তু যখন সেটি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সংগঠন হয়ে যায়, তো এটা স্বাভাবিক যে তারা আপনার অর্থটাই দিয়ে রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি করবে এবং তারা দান করবে নিঃসন্দেহে, কিন্তু দলীয় লোকদের মধ্যে বিতরণ সীমাবদ্ধ থাকবে, এটা ধরে নিতে হবে, ইল্লা মাশা আল্লাহ। আর এজন্য আমরা এর বিষয়টা পরিষ্কার যাকাত সাদাকা বইয়ের মধ্যে বলে দিয়েছি। অবশ্যই সংগঠনের মাধ্যমে দান করবেন, যেন সেটা কোনো স্বার্থপর সংগঠন না হয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বায়তুল ফান্ড পড়ে আছে, আপনারা সেখানে জমা করবেন। প্রতিদিন আমরা ওখান থেকে মানুষকে দান করি, সবসময় লোক আসছে যাচ্ছে, বিভিন্ন খাতে আমরা ব্যয় করছি। এরপর আরেকটা বিশেষ খাত রয়েছে, যেটা জাকাতের খাত নয়, তবে মসজিদ নির্মাণের খাত। অনেক জেলায় ভাইরা মসজিদ করছেন, নিজেরাই প্রায় করে ফেলেছেন। সেখানে যদি আমরা শরিক হয়ে যেতে পারি, হয়তো তাদের টিন শেড মসজিদটা তাড়াতাড়ি পাকা হয়ে যেতে পারে। এরকম অনেক জায়গাতে আছে, আপনারা সেখানেও দিবেন, কোনো সমস্যা নেই। তবে জাকাতটা না দিয়ে সাধারণ সাদকা সেখানে দান করবেন, তাহলে মসজিদের কারণ জাকাত দেওয়া যায় না। আল্লাহ বলছেন কুল্লু নফসিন যায়কাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। মনে রাখো হে বান্দা, প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং আমরা তোমাদেরকে পরীক্ষা করব মন্দ এবং ভালো ফিতনার মাধ্যমে। ওয়া ইলাইনা তুরজাউন, আর তোমরা অবশ্যই আমার কাছে ফিরে আসবে। সূরা আম্বিয়া 35 আয়াত। মৃত্যুর কথা স্মরণ রাখলে আর কিছুই লাগে না। আর ইবনে উমর ক্বালা কুনতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে উমর বিখ্যাত সাহাবী ও ওমর ফারুকের বড় ছেলে, তিনি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন ছিলাম। ফাজাআহু রাজুলুন মিন আনসার, তখন একজন আনসার ব্যক্তি এলেন। ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম করলেন। সুম্মা ক্বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুল মুমিনিনা আফজাল, কোন মুমিন সবচেয়ে উত্তম? ক্বালা আহসানুহুম খুলুকান, যার চরিত্র সবচেয়ে সুন্দর। ক্বালা আইয়ুল মুমিনিনা আকিয়াস, আবার প্রশ্ন করল যে কোন মুমিন সবচেয়ে বিচক্ষণ? ক্বালা আকসারুহুম লিল মাউতি যিকরান ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তিদাদান উলাইকাল আকিয়াস। যে ব্যক্তি সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করে এবং যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী পাথও বেশি বেশি স্মরণ করে, জোগাড় করে, সেগুলো সবচেয়ে বিচক্ষণ। উলাইকাল আকিয়াস, রাওয়াহু ইবনে মাজাহ বিসনাদে সহিহ। চরিত্রবান আমরা ইনশাআল্লাহ প্রায় সবাই। বিচক্ষণতা দিক দিয়ে আমাদের অনেকে ঘাটতি আছে। দান করছে, খরচ করছে সমানে, কিন্তু কিসে ব্যয় করব, কিসে খরচ করব, এই বিষয়টি আমরা অনেক সময় ভুলে যাই। যে দানে পরকালের পাথেও সঞ্চিত হবে, সেই দানটাই আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ।
আর এটা যদি আমরা করি, পরকালীন পাথর সঞ্চয়ের জন্য যদি দানটা আমরা করি, তাহলে সেটাই হলো আকিয়াস, বিচক্ষণ মানুষের দান। এটা আল্লাহ রসুলের বাণী, এটা আমাদের কোনো কথা নয়। বিষয়গুলো মনে রাখবেন।